যদি কোনো মা বাবার সন্তান না হয় তাও ভালো, কিন্তু কোনো বাড়িতে যেন এইরকম জঘন্য কোনো মেয়ের জন্ম না হয়। কেন বলছি, তোমাদের পুরো ঘটনাটাই বলছি। তো রাজস্থানের জয়পুরে এই মেয়ের নাম হচ্ছে আয়ুষী শর্মা, বয়স 23 বছর। ল নিয়ে আবার পড়াশোনা করে, উকিল হবে, ল নিয়ে পড়াশোনা করে। তো এর বাবা জয়পুর আদালতে ক্লার্কের চাকরি করত, কিন্তু স্বাভাবিকভাবে 1 বছর আগে মারা গেছে। মারা যাওয়ার পর সরকারি নিয়ম অনুসারে স্বামী যদি মারা যায় আর স্ত্রীর যদি বয়স থাকে, তো সেই স্ত্রী স্বামীর চাকরি পায়। কিন্তু এই মেয়ে আয়ুষী শর্মা, সে তার মাকে বলছে যে না, আমি চাকরি করব, মানে বাবার চাকরিটা সে নেবে। কিন্তু তার মা ওকে বলছে যে তুই তো ল নিয়ে পড়ছিস, তুই ল নিয়ে পড়, উকিল হো, আর আমি এই চাকরিটা করি। আয়ুষের আবার একটা ভাই আছে, কিন্তু সে স্বাভাবিক না, মানে ভাইটা তার স্বাভাবিক না, একটু সমস্যা আছে। কিন্তু আয়ুষীর ইচ্ছা যে সে চাকরিটা করবে, আর এটা কিন্তু ছোট মোটো আবার পরিবার না, বিশাল করোড়পতি। এদের দুটো বাড়ি আছে আর সঙ্গে 10 কোটি টাকার উপর সম্পত্তি আছে। কিন্তু সরকারি নিয়ম অনুসারে আয়ুষীর মা চাকরিটা পেয়ে যায়। এবার চাকরিটা যখন পেয়ে যায়, সেই নিয়ে কিন্তু মায়ের সঙ্গে আয়ুষীর সবসময় ঝগড়া লেগে থাকতো। আয়ুষী তখন তার কাকুর বাড়িতে গিয়ে বলে যে যে করেই হোক চাকরিটা আমার লাগবে, আমার মায়ের কাছ থেকে যে কোনোভাবে চাকরিটা আমাকে দাও, আর তোমরা যদি আমাকে চাকরিটা করে দিতে পারো তাহলে যা সম্পত্তি আছে সম্পত্তির ভাগ তোমাদের দিয়ে দেবো। এবার তার কাকু আর তার কাকুর ছেলে মিলে আর এই আয়ুষী, 3 জনে মিলে তাদের এলাকার যে গুন্ডা, তাকে 7 লাখ টাকা দিয়ে সুপারি দেয় তার মায়ের। সেই হিসাবে গত 4 তারিখে আয়ুষীর মা যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন একটা স্করপিও এসে 130 কিলোমিটার গতিবেগে এমন জোরে ধাক্কা মারে যে আয়ুষীর মা 100 ফুট দূরে গিয়ে পড়ে আর সঙ্গে সঙ্গে মৃত্যু হয়। তখন পর্যন্ত কিন্তু কেউ জানতো না যে এটা কেউ প্ল্যান করে মার্ডার করেছে। সবাই ভাবছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে। আর আয়ুষীর পরিবার, কাকুর ছেলে সবাই মিলে এটা হিট অ্যান্ড রান কেস বলে চালিয়ে দিতে চাইছিল। কিন্তু আয়ুষীর মামার কোথায় যেন একটু সন্দেহ হয়, সে পুলিশকে সেই সন্দেহের কথা বলে। পুলিশ যখন ভালোভাবে ইনভেস্টিগেশন শুরু করে, তখন জানতে পারে যে এই থেকে এই ঘটনা ঘটেছে। তো এমন মেয়ের কি শাস্তি হওয়া উচিত তোমরা কমেন্টে বলো। আর ভিডিওটা সবাই শেয়ার করো, যেন সমাজে কি ঘটছে সবাই জানতে পারে আর মানুষ সচেতন থাকে।